ডারউইন টেস্টের পর ম্যাকাই টেস্টের দিকে নজর পুরো ক্রিকেট বিশ্বের। দ্বিতীয় টেস্টেও ডমিনেট করতে পারবে নাকি টাইগাররা, নাকি শক্তিশালী অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে নিজেদের চেনা রূপে, সেটার দিকেই তাকিয়ে পুরো ক্রিকেট বিশ্বের দর্শকরা। তবে প্লেয়ারদের নজর পিচের দিকে। শুধু কি প্লেয়ার, কোচদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই মাঠের পিচ। বাংলাদেশের পাশাপাশি আগ্রহ অজি প্লেয়ারদেরও, কেননা পিচটা যে অপরিচিত তাদের কাছেও। আর সবার সব প্রশ্নের উত্তর দিতেই যেন হাজির হয়েছেন গ্রেট ব্যারিয়ার রিফ এরিনার পিচ কিউরেটর। আগামীকাল থেকে ম্যাকাইয়ের এই মাঠেই শুরু হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটা। আর সেই ম্যাচের আগের দিন 2 অধিনায়ক নাজমুল শান্ত এবং প্যাট কামিন্স এসে হাজির হয়েছিলেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। আর প্রেস কনফারেন্সের বড় একটা অংশ জুড়েই প্রশ্ন ছিল তাদের কাছে উইকেট নিয়ে। শান্ত জানিয়েছেন পিচ দেখে তার মনে হয়েছে বাউন্সি, সঙ্গে আছে ডারউইনের থেকে বেশি বাতাসও। না, উইকেটটা তো দেখে ভালো মনে হয়েছে। অবশ্যই আমরা যেই উইকেটে প্র্যাকটিস করেছে এখানে অবশ্যই একটু বাউন্স বেশি ছিল। আমাদের যেই 5টা পেস বোলার স্কোয়াড আছে সবাই রেডি আছে। পজিটিভ দিক হলো যে 2টা স্পিনার আছে যে কোনো কন্ডিশনে ভালো বল করে। সো আমার মনে হয় যে যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেটটা দেখে টিমের জন্য যেই ডিসিশনটা নিলে ভালো হবে ওইটাই আমরা নিব। না, আমার মনে হয় বাতাসের কারণে বোলাররা তো একটু হেল্প পাবেই, সুইংটা হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি ইউজ করতে পারে বোলাররা, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে। কামিন্স তো স্বীকারই করলেন পিচ সম্পর্কে ধারণা পেতে গত রাতে দেখেছেন ভারত এবং অস্ট্রেলিয়া এ দলের মধ্যকার ম্যাচ। আমরা গতকাল ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের কিছু ফুটেজ দেখেছি। মনে হলো খেলা যত গড়িয়েছে ব্যাটিং করা তত সহজ হয়েছে। তবে আবার বলছি, এটি 1 বা 2 বছর আগের কথা। পিচ এখন কিছুটা ভিন্ন হতে পারে। তাই হ্যাঁ, এগুলোকে ডেটা বা তথ্য হিসেবে নেওয়া যায়, তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তবে উইকেট পেস বান্ধব নাকি স্পিন, বোলাররা বেশি সুবিধা পাবেন নাকি ব্যাটাররা, পেস বোলিং নাকি স্পিন, কোনটি হবে বেশি কার্যকর, এমন প্রশ্নই ঘুরছিল দর্শকদের মাথায়। সেসব প্রশ্নেরই যেন উত্তর দিলেন গ্রেট ব্যারিয়ার রিফ এরিনার পিচ কিউরেটর নিজেই। আমার মনে হয় এটি বেশি পেস সহায়ক হবে। তবে এটি নতুন বলের উইকেট। প্রথম দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে সেট হয়ে গেলে ব্যাটারদের জন্য খেলা সহজ হবে। আশা করছি ম্যাচের শেষ দিকে স্পিনাররা খেলায় আসবে। পাশাপাশি কিউরেটর দিলেন হাসান, তাসকিন, শরীফুল ইবাদতদের জন্য সুখবর। বললেন এই পিচ হতে যাচ্ছে পেস বোলারদের জন্য বেশ চমৎকার। হ্যাঁ, অস্ট্রেলিয়া এ দলের ম্যাচ, সেখানে ভালো কিছু তথ্য পাওয়া যায়। শেফিল্ড শিল্ডের মতো সেখানেও স্পিনাররা খেলায় এসেছিল। তবে পেসারদের কথা বলতে গেলে ডগেট প্রতিপক্ষের টপ অর্ডার গুড়িয়ে দিয়েছিল। সুতরাং পেস বোলারদের জন্য এটি চমৎকার একটি উইকেট হতে যাচ্ছে। তবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামীকাল সকাল থেকে খেলা মাঠে গড়ানোর পর। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।